183 রানের বড় টার্গেট। জবাবে ব্যাট করতে নেমে প্রথম 5 ওভারে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। শুনেই বোঝা যাচ্ছে দুর্দান্ত শুরু হয়েছে টাইগারদের, কিন্তু না, আদতে চিত্রটা একেবারেই ভিন্ন। উইকেট না হারালেও প্রত্যাশিতভাবে রান তুলতে ব্যর্থ হয়েছেন দুই টাইগার ওপেনার তানজিদ তামিম এবং সাইফ হাসান। থিতু হয়ে ইনিংস বড় করার কোনো চেষ্টাও যদি থাকে, তবে সেখানেও ব্যর্থ হয়েছেন সাইফ হাসান। পাওয়ার প্লে শেষ ওভারে ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন এই ওপেনার। নাথান স্মিথের বলে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েছেন, ফিরেছেন 16 বলে 17 রান করে। আর পাওয়ার প্লের 6 ওভারে বাংলাদেশ পেয়েছে কেবলই 44 রানের সংগ্রহ। এরপরে উইকেটে এসেছেন লিটন দাস। ফুল লেন্থের বলে ক্যাপ্টেনের ছক্কায় দলীয় রান 50 পার করে বাংলাদেশ। নবম ওভারে ঈশ্বরদীকে 3 বলে 2-4-এর বাউন্ডারি হাঁকিয়ে লিটন জানান দিচ্ছিলেন আগ্রাসী কিছুর, কিন্তু না, একই ওভারে সদির লো ডেলিভারিটায় লাইন মিস করে বোল্ড হন টাইগার কাপ্তান। ফিরেন 15 বলে 21 রান করে। 66 রানে 2 উইকেট হারায় বাংলাদেশ। আর 10 ওভার শেষে টাইগারদের রান গিয়ে দাঁড়ায় 77-এ, অর্থাৎ বাকি 10 ওভারে জয়ের জন্য প্রয়োজন 106 রান। আর এমন পরিস্থিতিতেই 11তম ওভারের প্রথম বলে নিজের সাজঘরের পথ নিশ্চিত করেন তানজিদ তামিমও, অর্থাৎ বিশাল বিপদে বাংলাদেশ। তার উপর তামিম খেলে গেছেন 25টা বল, করেছেন 20 রান। এক নল হ্যান্ড ওয়াশ ডুয়েল সিলভারের শক্তি ও 8টি ভিটামিন সমৃদ্ধ, যা টাফেস্ট জীবাণু থেকে দেয় 100% শক্তিশালী। এবার ম্যাচের দায়িত্ব তাওহিদ হৃদয় আর ইনজুরি ফেরত পারভেজ ইমনের কাঁধে। হৃদয় নেমেই হাঁকিয়েছেন ছক্কা, বুঝিয়েছেন দায়িত্ব পালন করতেই তিনি এসেছেন। একই কাজ ইমনেরও। 1 বল করে গ্যাপ দিয়ে আরও 2টা ছক্কা চার বাড়িয়েছেন এই ব্যাটার। সব মিলিয়ে উইকেট হারানো সধির ওভারটা থেকে তারা 2 জন তুলে নিয়েছেন 18 রান। পরের ওভারে জশ কার্কসনের ওপরও একই চাপ ধরে রেখেছেন 2 ব্যাটার। সিঙ্গেল ডাবলের পাশাপাশি হৃদয়ের লঙ্ঘনে চোখ ধাঁধানো ছক্কায় 12তম ওভারে আসে 13 রান। বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 108-এ। 2 ব্যাটার 4 ছক্কায় 24 বলে গড়েন 50 রানের পার্টনারশিপ। তাতে ভর করেই ম্যাচের মোড় ঘুরে যায় বাংলাদেশের দিকে। 32 বলে তখন দরকার কেবল 49 রান। আর ঠিক এমন পরিস্থিতিতেই ছক্কা হাঁকাতে গিয়ে উইকেটটা হারান পারভেজ ইমন। 24 বলে 28 রানে থামে তার 200 স্ট্রাইক রেটের ক্যামিও। ভাঙে হৃদয়ের সঙ্গে তার 57 রানের পার্টনারশিপও। ইমনের পর ক্রিজে এসেছেন শামীম পাটোয়ারি। এসে ঠিক সেটাই করেছেন যেটা তিনি সবচেয়ে ভালো পারেন, নোলুক স্কুপ শটে ছক্কা। তার ঘুরেও তাকাননি বল কই গেছে, ভালো করেই জানেন বল গেছে ছক্কায়। 1 বল বাদে আবারও ছক্কা, এবার তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে। তাতেই টাইগারদের রান 150 পার। জয়ের জন্য আর দরকার 24 বলে 30 রান। 2 ব্যাটারের ঝড় চলমান। 17তম ওভারের প্রথম বলেই আবারও 4। এভাবেই কিউইদের হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের। 20তম ওভারটায় মাত্র 6 রান হজম করেছেন রিপন মন্ডল। ডেথ ওভারে তার প্রতি দলের যেই ভরসা ছিল, যে কারণে তাকে প্রথমবারের মতো জাতীয় দলে নেওয়া হয়েছে, সেই কাজটা তিনি ডেথের প্রথম ওভারে করতে না পারলেও করে দেখিয়েছেন একেবারে শেষ ওভারে। জাতীয় দলে নিজের প্রথম উইকেটটাও নিয়ে নিতে পারতেন এই ওভারেই, কিন্তু রিশাদের ক্যাচ মিসে তার হলো না। উইকেট শূন্য থেকেই শেষ করতে হলো জাতীয় দলে রিপনের প্রথম ম্যাচের বোলিং ফিগার। অভিষেক বলা যায় কি? হ্যাঁ, বলা যায়। বাংলাদেশের জার্সিতেই এরই মধ্যে 3টা ম্যাচ খেলেও জাতীয় দলের হয়ে আজই প্রথমবার মাঠে নামলেন ইয়র্কারে স্পেশাল রিপন মন্ডল। রিপনের অভিষেক ম্যাচে টস জিতে আগে বোলিং করাটাই ঠিক মনে করেছেন টাইগার ক্যাপ্টেন লিটন কুমার দাস। আর ক্যাপ্টেনের সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতেই যেন হৃদয়ের এমন একটা কারেন্ট কুইক থ্রো, যে থ্রোতে ইনিংসের 2য় ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। 11 রানেই প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে শুরুতে উইকেট হারালেও সেই ধাক্কা তো ঠিকঠাক সামাল দিয়েছেই নিউজিল্যান্ড। উল্টো পাওয়ার প্লেতেই ধাক্কায় ফেলেছে বাংলাদেশকে। কিটেন ক্লার্ক আর ডিন ক্লেবার ঝড়ে তুলেছেন সাগরিকায়। ফলে 6 ওভারে স্কোরবোর্ডে কিউইদের রান গিয়ে দাঁড়ায় 61। পাওয়ার প্লে শেষ হওয়ার পর মনে হচ্ছিল এবার হয়তো রান একটু নিয়ন্ত্রণে আসবে, কিন্তু কিসের কি, উল্টো কিউই 2 ব্যাটারের ব্যাটের ধার যেন আরও বেড়েই যায়। 9 ওভারে তাদের রান পৌঁছায় 90-তে। টাইগারদের বহুল কাঙ্ক্ষিত ব্রেকথ্রুর সময়টা আসে রিশাদ হোসেনের করা ইনিংসের 10ম ওভারে, কিন্তু হায়, ক্লার্কের করা স্লগ সুইপে সহজ একটা ক্যাচ ডিপ স্কোয়ার লেগ থেকে ছাড়েন সাইফ হাসান।
অর্থাৎ এতক্ষণে একটা সুযোগ আসলেও উইকেট বঞ্চিত বাংলাদেশ। তবে এরপরে যেন রিশাদ মনস্থির করে নেন, আর কারো উপর ভরসা নয়, একার চেষ্টাতেই উইকেট নিতে হবে তার। যেই কথা সেই কাজ। একই ওভারের চতুর্থ ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ক্লেভারের সাজঘরের টিকেট কাটেন রিশাদ হোসেন। তবে তার আগের বলেই 27 বলের ঝড়ে 50টা ঠিকই তুলে নিয়েছেন এই কিউই ব্যাটার এবং 10 ওভারেই নিউজিল্যান্ডের রানও পৌঁছায় 3 অঙ্কের ঘরে। নিজের আগের ওভারে জীবন পাওয়া ক্লার্ককে 12তম ওভারে এসে আর কোনো সুযোগই দেননি রিশাদ। রিভার্স সুইপ করতে গিয়ে টপেজড হয়ে এক্সট্রা কাভারে ক্যাচ দেন কিউই ব্যাটার, আর তাতেই হৃদয়ের হাতে ধরা পড়ে ধরেছেন ড্রেসিং রুমের পথ। তবে এর আগে 34 বলের 50টা ঠিকই তুলে নিয়েছেন ক্লার্ক। দ্রুত 2 উইকেট পড়ার পর বড় রানের আশায় বড় শট খেলতে যান বেভন জ্যাকবস, কিন্তু তাকে সেই সুযোগটা মোটেও দেননি তানজিম হাসান সাকিব। বল গেছে সোজা সুইপ কাভারে থাকা ফিল্ডার রিশাদের হাতে, তাকে একটুও নড়তে হয়নি। একেবারেই সহজ ক্যাচ, যার ফলে কিউইদের 117 রানে নিজেদের চতুর্থ উইকেট তুলে নেয় টাইগাররা। পঞ্চম উইকেটের জন্য এরপর খুব বেশি অপেক্ষা করতে হয়নি টাইগারদের। 15তম ওভারের শেষ বলে ডিন ফক্সক্রফটের স্টাম্পটাই ভেঙে দেন শেখ মেহেদী। 130 রান তখন কিউইদের। যদিও নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রান কিন্তু মোটেও কমেনি কিউইদের। রিপন মন্ডলকে টানা 4 ছক্কা হাঁকিয়ে 16 ওভার 2 বলে দলীয় 150 পার করে নিউজিল্যান্ড। কিন্তু এরপরেই দেখা যায় 2 ব্যাটার উঠে যাচ্ছেন মাঠ থেকে, কারণ সাগরিকার মেঘলা আকাশের নিচে পর্যাপ্ত আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয়ে গেছে। 12 মিনিট বন্ধ থাকার পর আবারও মাঠে গড়িয়েছে খেলা, তবে থামেনি কিউইদের আগ্রাসন। দ্রুত রান বেড়েই গেছে তাদের স্কোর বোর্ডে। 18তম ওভারে বলে এসে শরীফুল থামিয়েছেন নিক কেলির আগ্রাসন। ছক্কা হাঁকাতেই গিয়েছিলেন, তবে সেটা পারেননি। তানজিম হাসান সাকিবের হাতে ক্যাচ দিয়ে 27 বলে 39 রান করে ফিরে গেছেন এই কিউই ব্যাটার। ইনিংসের শেষ ওভারে লিটন দাস বল তুলে দিয়েছেন রিপন মন্ডলের হাতে, আর রিপন করেছেনও দুর্দান্ত একটা ওভার। শেষ ওভারে বাংলাদেশ খরচ করেছে মাত্র 6 রান, সেখানে একটা উইকেট থেকেও বঞ্চিত হয়েছেন রিপন মন্ডল। তবে ততক্ষণে কাজের কাজ করে নিয়েছে নিউজিল্যান্ড। 182 রানের পাহাড় গড়ে তুলেছে তারা। বাংলাদেশকে আগে বোলিং বেছে নেওয়ার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে হলে জিততে হবে ম্যাচ, তাড়া করতে হবে 182 রান। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।